ভোটের সময় তো দিব কইছে, রাস্তা করে দিব দিব কইয়া তো ভোট পার হইলে তো শেষ হয়, আর কেউ লাগে দেখা নয়, কেউ দেখা হয় না। কারোর বাইকে আবার মন্ত্রী এমএলএ যদি লেখা থাকে তাইলে হইব, নাইলে হইতো না। মানব দেববর্মা করতো না, বীরেন্দ্র দেববর্মা করতো না, 5 বছর পায়রা গেছে গা। আমি তো তারা কয় আমার বুথ ফেরত দেওয়া যাও বুঝলা। ডেভেলপ হয়েছে তো কই রাস্তা হয়েছে না। এখন হয়ে গেছে এমএলএ স্যার হইব কয়েক মাসের হইব। তো না হওয়াতে আপনাদের যারা কৃষিকাজ করেন এবং যারা চলাফেরা করতেছে তাদের কি ধরনের অসুবিধা হইতেছে? সবাই তো অসুবিধা, বৃষ্টি হইলে তো এখনও হাঁটনে যায় না, মানুষ খাইলা বেটার হাঁটন যায় না, গাড়ি সব দুই সাইকেলটা যাওয়া না অসুবিধার প্যাক স্যাক ওই একবারে দিনে কয়জন পরে দেখুন রাস্তার অবস্থা কীরকম, এটি উস খোঁজ, এই তো কষ্ট করে যাওয়া লাগে। সামনে কি কি আছে? সামনে স্কুল আছে, বাজার আছে, এদিকে এটা সব আমরা যাই, শান্তিবাজার, গোলাঘাটি, আগরতলা সব স্কুলে যাই, এই রাস্তায় তো হয়তো আসলে কিছু বুঝলো না, কিছু সরকার করে না, নেতারও দুর্বল। কি চান আপনাদের এলাকাবাসীর দাবি কি? তো আমরা তো চাই এই রাস্তা হোক সবাই জন্য। আমরা তো এখানে হিন্দু বাঙালি মুসলিম সবাই তো এই রাস্তা দিয়ে আমরা এখানে কোথাও যাই, সবাই আইয়ে যায়, মিনিস্টার আইয়ে যায়, দেখে না দেখে যায়। সমস্যা বলতে তো এই রাস্তার সমস্যা আর কি, এ রাস্তা তো ওই অশোক দেববর্মা তো দুবার এমএলএ হয়েছে, শেষবার এমএলএতে এটা তো আমাদের পাড়ার প্রতিবেশীরা এই দাইনক জমি দান করছে রাস্তার জন্য। এরপরে কোনোভাবে এই ইটলিং হইল, এরপরে গত 18 সালের পরে আরও 2বার না কত জানি স্যাংশন হয়েছে নাকি। এখন লাস্ট স্যাংশন মানব দেববর্মার আমলে হয়েছে। এটাও নাকি ইমিডিয়েটলি শুনছি যে প্রথম যে কন্ডাক্টর বাবু নাকি এই সালেন্দ্র করছে, এখন নতুন করে আবার টেন্ডার ডাকা হইব, নতুন কন্ডাক্টর আইয়া দরপত্র কইরা যদি এই হয় এই হলে কাজ হইব।